অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াও মিলছে ভিন্ন ভিন্ন সুরে। বিএনপি এটিকে গুঞ্জন বললেও বাম ঘরানার দলগুলো বলছে পদত্যাগ নয়, নির্বাচনী রোডম্যাপই হতে পারে সংকট নিরসনের পথ। দেশের রাজনীতিতে একের পর এক ঘটছে দ্রুত পরিবর্তন। বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণকে কেন্দ্র করে আন্দোলন, এরপর উপদেষ্টাদেরকে সরানো নিয়ে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি দাবি। এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি। এরই মাঝে গুঞ্জন ওঠে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের সম্ভাবনা নিয়ে। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে অস্থিরতা। পালন করিব। এই অস্থির পরিস্থিতিকে ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া জানাচ্ছেন নেতারা। বিএনপির মতে সরকারের ভেতরে ও বাইরের কিছু মহল ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরি করছে। তাদের দাবি, সরকার যেন এসব গুঞ্জনে কান না দিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে। আমি মনে করি এটা গুঞ্জন, এবং এই বিষয়ে উনি সতর্কতা অবলম্বন করে নির্বাচনের তারিখ দিলে এইসব গুঞ্জনটা শেষ হয়ে যাবে। এদিকে বাম ঘরানার রাজনৈতিক দলগুলোর মতেও প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো স্থায়ী সমাধান নয়, বরং সংকট থেকে উত্তরণের জন্য দরকার রাজনৈতিক ঐকমত্য এবং নিরপেক্ষ নির্বাচনের দিক নির্দেশনা। পদত্যাগটাই সমাধান না, সমাধানই হচ্ছে এই সরকার নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট ঘোষণা করবেন এবং নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট ঘোষণার সাথে সাথেই নিজেদের যে টিম, সেই টিমের মধ্যে যারা দলীয় ভুক্ত যারা আছেন বা যারা বিভিন্ন দলকে আফোল্ড করেন, তাদেরকে বাদ দিয়েই তারা একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। রাজনৈতিক নেতাদের মতে হঠকারী সিদ্ধান্ত কিংবা গুঞ্জনের পেছনে না ছুটে সরকারকে সংবিধান ও গণতন্ত্রের পথে আগামী নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে হবে, আর সেটাই হতে পারে চলমান সংকটের একমাত্র সমাধান। সাধারণভাবে নির্বাচন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। এবং এই ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।